আপনাদের আসিফ নজরুল সাহেব ধোয়া তুলসী না, তলে তলে সব লাইন কোন দিকে ওনার, সেই দিকে। ওনার ঘরে ইসলামের জঘন্য দুশ্মন ওর মেয়ে আছে ওনার ঘরে। আল্লামা সাইদির কোনো দোষ নাই, মতিউর রহমান নিজামীর কোনো দোষ নাই, কাদের মোল্লার কোনো দোষ নাই, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ নাই। মিথ্যা মিথ্যি এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এই যে বসুন্ধরার এই মিয়া বলেন, যমুনার ওই মিয়া বলেন, দরবেশ সাহেব বলেন, দরবেশ সাহেবের লোন হলো 22,000 কোটি ব্যাংকের লোন। এমনি ওনারা দরবেশ সেজে গেছে। রাসূল 10 টাকা লোন থাকলে রাসূল জানাজা পড়তেন না, আর আমাদের মোল্লারা এদের পিছনে দৌড়ে ঘুর ঘুর করে। এগুলোর কোনো পার্টস নেই। এখন আপনারা যে মোল্লাদেরকে সামনে রেখেছেন, বিশেষ করে এই যে উপদেষ্টাতে যেটা হয়েছে, এটাও একটা বিশেষ দলের এজেন্ট। ওই দলটা সবসময় ওনার সাথে খাতির রাখতেন। আমরা ঐক্যের সাথে ধরে আছি, ঐক্য যখন হবে না তখন বুঝিয়ে দিব ঠেলা কতটুকু, কত ধানে কত চাই। রক্ত দেব আমরা, তোমরা লুটবা, হালুয়া রুটি হতে দেব না আমরা। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, ঠিক না বা ঠিক? 14টা মামলা আমার মাথায়, আমাকে ওয়াজ করতে দেয়া হয়নি। ওই সময় যারা শান্তিতে ছিলেন, অনেক হুজুর আছে না, কথা কন না কেন? ওই সময় ওনার থেকেও হালুয়া খাইছে, এখনো খাইতেছে। এই হালুয়া আমরা খেতে দেব না। আমরা চাই সব ভুলে গিয়ে আমরা একসাথে হয়ে দেশটাকে গড়ি, ঠিক না বেটি? যাতে কোনো বৈষম্য না থাকে। কিন্তু কে শুনে কার কথা? তখন ওই লোকরা বলবে, আল্লাহ আমরা পাওনাদাররা আছি, কিন্তু ওনার এখন আর কোনো আমল, আমরা কিভাবে আমাদের দেনা শোধ করব? আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। রাসূল বললেন, এই সবার গুনাহ নিয়ে যে জাহান্নামে যাবে তার চেয়ে নিঃস্ব আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আজকে গিয়ে বিবির কাছে মাপ চাইবেন, কারণ রাসূলের জীবনের শুরুর কথা বিবি, শেষের কথাও বিবি। চোখ বন্ধ হয়ে যাবে। মা আয়েশা বলছেন, আমার বুকে ওনার মাথা রাখা। রাসূল মুখে কি যেন বিড়বিড় করে বলছেন। আমি আমার মাথা নামালাম, দেখি রাসূল দুটি কথা বলছেন, উম্মতি আস-সালাত আস-সালাত আমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখে দিও। তোমার আন্ডারে তোমার বিবি, তোমার আন্ডারে তোমার কাজের লোক, তোমার আন্ডারে তোমার ছেলে মেয়েরা, এদের দিকে খেয়াল দেখো। তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল দেখো। কোথায় যাও? বসা, উঠতে পারবে না, ওয়ান ওয়ে ট্রাফিক। কলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। রাসূলকে চিনেন তো? কথা কন না কেন? কিয়ামতের ময়দানে তিনি কি হবেন? কি হবেন? 1 নম্বর আল্লাহর উকিল। কি হবেন? উকিল। একজনই থাকবেন উকিল, যিনি সুপারিশ করবেন। কয়জন? তিনার সুপারিশের আগে বিচারও শুরু হবে না, বিচারও শুরু হবে না। ঘামের ভিতরে মানুষ ডুবতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পাপ যতটুকু তার শরীরের ঘাম হবে ততটুকু। কারো ঘাম নাক দিয়ে ঢুকবে আর বের হবে, কেউ ঘামের ভিতরে ডুবতে থাকবে। মানুষ চিৎকার করতে থাকবে, আহারে এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে যদি আমাদের বিচার শুরু হতো। সাডেনলি ওয়ান পারসন উইল কল, লেটস গো টু দ্য আদম আলাইহিস সালাম। একজন উঠে বলবেন, চলেন আমরা সবাই বাবা আদমের কাছে যাই। সবাই বাবা আদমের কাছে যাবেন, একে একে সব নবীদের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে উনি বলবেন, আজকের দিনে যার কথা শোনা হবে চলো সবাই তার কাছে যাই। গিয়ে দেখবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে আছেন রাহমাতাল লিল আলামিন। সেজদায় পড়ে কাঁদছেন, উম্মতি 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 উম্মতি। আল্লাহ সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দেন। সেই নবী নামাজ ছাড়তেন না, আমরাও ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা নামাজ ছাড়বেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। কি ভালোবাসা উম্মতের জন্য তিনি পোষণ করতেন। সব নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন, সব নবী দোয়াটা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন, কিন্তু রাসূল চান নেই। রাসূল বলছে, আমি এটা আখিরাতের জন্য রেখে দিলাম। সেই দোয়াটা কি? আখিরাতে আমার কোন উম্মতকে আমার সামনে দেখানো ছাড়া জাহান্নামে দিতে পারবেন না। আমার উম্মত যারা আমাকে, আমার উপর দুরূদ পড়েছে, আমাকে ভালোবেসেছে,
আমি তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইরফা ইরফা রাসাক মুহাম্মদ, তুমি মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। তুমি বলো সাল তুসমা, তুমি চাও, তোমার কথা শুনবেন কে? আল্লাহ শুনবেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আপনি বিচার শুরু করেন, বিচার শুরু করেন। প্রথম সুপারিশ, বিচার শুরু হবে। সেই বিচারে যেন আমরা বিনা হিসাবে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া সব সময় পড়বেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট দেই আর ঠাকুরার মুখে থুতু মারি। সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে হতে না পারে বলছে এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কিসের বিশ্ববিদ্যালয় এদেরকে দিবা? আর সেই বিশ্ববিদ্যালয়ে যারা একে মাথায় নিয়ে নাচে, ওরকম এক খবিশকে উপদেষ্টা করা হয়েছে। আপনাদের আসিফ নজরুল সাহেব ধোয়া তুলসী না, তলে তলে সব লাইন কোন দিকে ওনার? সেই দিকে। ওনার ঘরে ইসলামের জঘন্য দুশ্মন ওর মেয়ে আছে, ওনার ঘরে বিবির আওতায় চলে স্বামীরা। কার আওতায়? কার আওতায়? বিবির আওতায় চলে। আমি বলেছিলাম ইউনুস মিনায়ের রেখে আর বাকি উপদেষ্টা সবগুলো বের করে দাও। বহু চোর ছেচর আছে এদের মধ্যে, আর্মির জিনিস চুরি করেছে, সেও আছে উপদেষ্টার ভিতরে। আল্লাহ আমাদেরকে চোর থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহকে চিনেন তো? আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহ কবুল করো। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আয়াতটা মুখস্থ রাখেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আলাল আরশ, আরশের কোথায়? উপরে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যেখানে পা রাখেন সেটার নাম কুরসি। সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। এখন বলবো তার পা কেমন, তার পা কেমন তিনি জানেন, তার চেহারা কেমন তিনি জানেন, তার হাত কেমন তিনি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। বিচার তিনি করবেন, দুনিয়ার বিচারের সাথে তার বিচারের কোনো মিল নাই। আমাদের দুনিয়ার বিচার কিরকম হয়? মাননীয় বিচারপতি, আমি তার রিমান্ড চাই। রিমান্ডে নিয়ে মুখে দিয়ে আন্ডা দেয়, পানি খাওয়ায়, ওয়াটার থেরাপি, আরো বিভিন্ন শাস্তি দেয় যাতে কথা বের হয়। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমি প্রশ্নই করব না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। কেমনে তাহলে অপরাধগুলো বুঝবেন? পরের আয়াতে উত্তর দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপাল দেখে দেখে চিনে নিবেন কোন জায়গায় কপাল নত করেছো, কোন উলঙ্গ জায়গাতে কপাল খুলেছো, কোন ভণ্ডের সামনে কপাল নত করেছো, সব কপালে লেখা থাকবে। হাতের ভিতরে থাকবে আমলগুলো। বিচার শুরু হবে দুইজনের। প্রথম কয়জন? প্রথম হলো খুনির বিচার, দ্বিতীয় হলো বিচারকদের বিচার। যারা দুনিয়ায় বিচারপতি বিচারের রায় দিয়েছেন, এই পান্ডারা মনে রাখো, মিথ্যা মামলা যারা দিয়েছো, মিথ্যা বিচার করেছো, আল্লামা সাইদির কোনো দোষ নাই, মতিউর রহমান নিজামীর কোনো দোষ নাই, কাদের মোল্লার কোনো দোষ নাই, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ নাই। মিথ্যা মিথ্যি এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। কোনো কিচ্ছু নাই এদের ব্যাপারে। আব্দুল কাদের মোল্লা তখন ক্লাস 9-এর ছাত্র। তিনি স্কুলে, একটা স্কুলে পড়াতেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাকে বানাইছে কসাই কাদের। কসাই কাদের, কসাই কাদেরকে বহু আগে মেরে ফেলা হয়েছে। এই মিথ্যা
বিচারকের রায় যারা দিয়েছ তাদেরকে প্রথম বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? হিসাব নিবেন, নামাজের বিচার হবে রক্তের। স্নাইপার হেলিকপ্টার দিয়ে কত মায়ের বুক খালি করে দেয়া হয়েছে, 1600 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এখনো হিসাব জানি না মোট কতগুলো আহত, ঠিক না বে ঠিক? 100 দিন আজকে পূর্ণ হলো আমাদের এরা যে ক্ষমতায় বসেছে। কয়দিন? 100 দিন। 100 দিনেও কত আহত হয়েছে এদের লিস্ট তারা তৈরি করতে পারে না, এবং আহতদের কাছে যেতেও পারে না। শুধু একটা দল দৌড়াচ্ছে। কোন দল? জোরে বলেন। ওই দল বলছে যে যা আহত নিহত সব আমাদের। সব কি আমাদের? নিহতদেরকে কয় লাখ করে দিছে এরা জানেই না। এরা এই এলাকায় বোধহয় টাকা টুকা আসে নাই। হ্যাঁ, 2 লাখ। আর সাইদের দিছে কয় লাখ? 6 লাখ। কারণ গরুর বাছুরের বরকত বেশি, কুত্তার ছাড় কোনো বরকত নাই। হারামের পয়সার বরকত নাই, হালালের বরকত বেশি। এই দলের লোকেরা 10 টাকা 20 টাকা করে জমায়া জমায়া দলে দান করে, অসংখ্য বরকত। আপনাদের ঘরেও যদি হালাল থাকে বরকত দিয়ে দিবেন কে? যেমন ইমাম সাহেবদের ঘরে কি আছে? হালাল আছে, বরকত আছে। 10,000 টাকায় নিজে চলে, বাচ্চা 2টারে চালায়, বাচ্চারা আবার মাদ্রাসায় দিছে, বোরে আবার সুন্দর মতো পর্দায় রাখে, ঠিক না? ঠিক। এর মধ্যে 1000 টাকা আবার বাঁচে, 1000 টাকা বাইচা রাখে, বাঁচায় আব্বাকে দেয়। এরকম ইমাম বোধহয় নাই এখানে। আপনারা একটু খবর নিয়েন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পর যখন ঝগড়াঝাটি হবে আমরা সুরাহা করে নেব। যেমন আমরা ডানপন্থীরা এই বিজয়ের জন্য মূল কৃতিত্বের দাবিদার, ঠিক না? ঠিক। যেমন জামাত বাড়ি ছাড়া ছিল, বিএনপি বোধহয় ঘরে ছিল নাকি? কথা কর না কেন? বিএনপি কোথায় ছিল? বিএনপি লোকদের কেউ কম মারা হয় নাই। পিন্টুর মতো নামাজি ছেলেকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। একটা নেতার বিরুদ্ধে 200-250 মামলা দেয়া হয়েছে, ঠিক না? ঠিক। আমরা এই ঐক্য যদি এখন টিকিয়ে রাখতে না পারি, সামনের দিনগুলো আমাদের জন্য আরো ভয়াবহ হবে। সামনের দিন আমরা জমিনে থাকতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যতে যারা ফাটল ধরাতে আসবে তাদেরকে আগে প্রতিহত করতে হবে। ফাসলিহু যাতা বাইনিকুম, আমরা ভুলে যাব আমাদের মধ্যে ছোটখাটো মামলা। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলাহ, আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হই। আমরা কি মুমিন হই? আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। এখন কারা মুমিন আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোনো আওয়াজ নাই, কি ভালো। আপনারা শহীদ হতে চান? শহীদ হতে চান? হ্যাঁ, দেখি কারা কারা চান, দেখি হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের উপরে মারা যাবা। রাসূলের প্রিয় স্লোগান 3টা। কয়টা বলেন? আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল বলতেন নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, আর শহীদ হয়ে মরো। শহীদ হতে চান তো? আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর নয়। যেগুলো শরীর কাঁপায় বিভিন্ন জায়গাতে, এরা মুমিন না, এরা কোরআন বিরোধী। কোরআন বলছে কলিজা কাঁপবে, তোর শরীর কাঁপে কেন? তাইলে তুই হসপিটালে যা, তোর রোগ আছে, তুই অসুস্থ। শরীর কাঁপা তো ভালো। শরীর কাঁপা কি ভালো জিনিস? ভালো জিনিস। আপনি অসুস্থ, আপনি যান হসপিটালে চলে যান। আল্লাহ বলছেন কলিজা কাঁপবে। কি কাঁপবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে।
যাদাতহুম ঈমানা। আয়াত হলো আলিফ লাম মিম আয়াত। এখানে ওরা আরেক মাহফিল করতেছে। এই ভলান্টিয়াররা, তোমরা কি মাহফিল করতেছো এখানে? এটা যেন না হয়। গোপনেও ভয় করব কাকে? আল্লাহকে। কারণ আমরা যারা কথা বলি আমরা সবচেয়ে ক্ষতির মধ্যে থাকি, ডেঞ্জারের মধ্যে থাকি, ঠিক না বা ঠিক? আমরা যারা কথা বলি আমাদের যে কি ভয়ানক সামনে অপেক্ষা করছে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, একজন লোক তাকে জাহান্নামে শাস্তি দেয়া হলো, তার পেটের নাড়ি ভুড়ি সব তার শরীরের চারিদিকে ঘুরছে। অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসলো, চিৎকার করছে, বেধড়ক চিৎকার। দেখতে এসে অন্য জাহান্নামীদেরও শাস্তি হচ্ছে, কিন্তু তারা তার শাস্তি দেখে দেখতে এসেছে তাকে। কেন তোমার এই অবস্থা হলো? তাকে বলা হলো, তুমি তো সৎ কাজের আদেশ করতা, তুমি অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতা, তোমার এই অবস্থা হলো কেন? তিনি বললেন, আমুরুনা বিল মারুফ আলাল আতি, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে করতাম না। আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু সেটা থেকে আমি বিরত হতাম না। এই জন্য আজকে আমাকে আল্লাহ এই শাস্তি দিয়েছে। আল্লাহ আমাদের, আমরা যারা কথা বলি আমাদেরকে মাফ করে দিয়ে। খুব ডেঞ্জার অবস্থায় থাকি আমরা। কি নিয়ে চিন্তা করে ক্যামেরা নিয়ে দৌড়াইতে থাকে হুজুরগুলো। ক্যামেরা ক্যামেরা উঠা, মূর্খ। কিসের ক্যামেরা নিয়ে দৌড়াস? কিসের ইউটিউব আর ফেসবুক? লাথি মার এগুলোর কপালে। ফেসবুক দেখে দেখে পোলাপান অধিকাংশ খারাপ হচ্ছে না ভালো? কথা কন না কেন? আজকে প্রাইমারির পোলাপান বিড়ি খায়, আজকে দেখেছি। আজকে প্রাইমারির ছেলে ক্লাস 6 কি 7 হবে, বিড়ি ধরাইছে। আমার চোখে চোখ পড়ছে, বিড়ি লুকায় ফেলছে। আমি বললাম, আমি দেখি নেই বাবা, খাও। কি খাইবা? দেশে তো খাওয়ার আর কিচ্ছু নেই। স্কুলের পোলাপান এখন গাঁজা ড্রাগ সেল করে, বহু গোপন সংস্থা এদের পিছনে কাজ করছে। আমরা কোন দিকে তাকিয়ে আছি? কোন অবলীলায় আমরা মত্ত হয়ে আছি? আপনার ছেলেকে আপনি পাহারা দেন, আপনার মেয়েকে আপনি পাহারা দেন, নইলে এই প্রজন্ম শেষ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আজকে স্কুল কলেজের অবস্থা দেখেন, কলেজে পোলাপান যায়, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? ঢাকা ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইউনিভার্সিটিতে যান, পর্দা বলতেই নাই। আপনি কোন ধ্যানে মগ্ন আছেন? আপনার মেয়েকে কার হাতে আপনি তুলে দিবেন? আল্লাহ বলছেন, তুলিয়াত আলাইহিম আয়াতু, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের ছাত্র করে দেন, প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, আপনিও কোরআন তেলাওয়াত করেন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি বলেন তো? কোরআন তেলাওয়াত। এই তো আপনারা সহিহ হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা তেলাওয়াতিল কোরআন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আয়াত পড়বেন, রাসূল বলছেন এই একটা আয়াত যে পড়বে আল্লাহ তাকে 1000 আয়াত পড়ার সওয়াব দান করে দিবে। ওয়াল আউয়ালু, পড়েন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? আল্লাহ। এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা মহিমায় দিয়ে দিবে। সূরা ইখলাস একবার পড়বে 10 পারার সওয়াব আল্লাহ দান করে দিবে। এর চেয়ে বেশি সওয়াবের কোন জিকির দুনিয়াতে। সূরা ফাতিহা একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আরেক বর্ণনায় বলেছেন, সূরা জিলজাল যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দান করে দিবে। এগুলো আমাদের জন্য। দুনিয়াটা চলে যাচ্ছে, সময় চলেই যাচ্ছে, সময় বসে নাই, ঠিক না ঠিক? আমি যুবক ছিলাম, বুড়া হয়ে যাচ্ছি। আমি শিশু ছিলাম, যুবক হয়ে যাচ্ছি। এই তো সময় চলে যাচ্ছে। আপনি আজকেরটা কালকের জন্য অপেক্ষা করবেন না। দেখেন রাসূল একদিন বলছেন, এই সাহাবীরা, এমন একটা সূরা তোমরা পড়বা, একটা সূরা পড়লে 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সব বসে আছেন, রাসূল পড়া শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين
থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পারেন তো সূরাটা? আপনারা পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। দেখি সূরা ইখলাস কে কে পারেন না একটু হাত তোলে। পারো না তো হাত উঠেছো কেন? ওইটা যেন কি দেখতে আছে মোবাইলে, এটা ভালো করে দেখা দাও। তুই বেটা এখানে লাডি না, রাসূল তো লাডি নিয়ে উঠতেন, এখন আমার AK-47 নিয়ে উঠা দরকার, পিস্তল নিয়ে উঠা দরকার, ঠাস করে গুলি করে দিলে। এখানে আমরা আওয়াজ শুনতেছি, ও মোবাইল দেখতেছে বসে বসে, মাথায় টুপি, দেখেন কি সুন্দর, দেখলেই মনে হয় কোন মাদ্রাসার প্রিন্সিপাল। ভাইরা, আমরা আমল করব, রাজি আছি? রাজি আছি? আপনার জান্নাত আপনার কাছে, আপনার জান্নাত কারো কাছে না। ইমাম ইবনে তাইমিয়াকে যখন উটের পিঠনে, উটের পায়ের সাথে পা লাগিয়ে টানছে বাগদাদের রাস্তায়, উট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি বলছেন ইন্না জান্নাতি মাই মা বি বিআদাই, আমার শত্রুরা আমার কি করবে, আমার জান্নাত আমার সাথেই আছে। ওরা যখন মারছে তখন তিনি হাসছেন আর পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোরআনের অংশ, এটা পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আপনতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীত, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। হ্যাঁ, শহীদি মসজিদের লোকেরা, এরা মসজিদের জন্য শহীদ হয়েছে। কিশোরগঞ্জে শহীদি মসজিদ আছে না? আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে। শোলাকিয়ার এক ইমাম, হাইজাকার ইমাম, কি ইমাম, শোলাকিয়া বানাইলো একজন, ওই বেটা হাইজাক করে নিছে এটা, হয়ে আবার শাহবাগীদের এখানে গিয়ে কয় সাইদি সাহেবরে ফাঁসি দেন তাড়াতাড়ি গিয়ে। ওনারে চিনেন তো? কি নাম জানি? ফরিদউদ্দিন। উনি আবার সরমনাই সাহেবের কি, সবাই জানে তো, আমাদের নজরুলকে সেলিউট দেই, ঠাকুররে ঘৃণা করি। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? কবর থেকে, সিতায় থেকে লিখছেন নাকি? উনি 1941 সালে তো মারাই গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কবে? তো উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? উনি এটা লিখেছেন এপার ওপার বাংলাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আইডিও ক্লিয়ার না, আকাশ কার, জমিন কার? তিনি বলতেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভেলো। আর নজরুল লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শেষ
শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ, কি অসাধারণ জ্ঞানী মানুষ নজরুল। যেখানে কলম চালিয়েছে সোনা ফলেছে তা। হিন্দুদের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই যা লিখেছে নজরুল। আর আমাদের ইসলামের লেখা তো এই একসময় থাকলে যে কতবার অ্যারেস্ট হইতো আল্লাহই ভালো জানে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দেন। তার দোয়া কবুল হয়েছে তো? কি দোয়া করেছেন? মসজিদের পাশে যেন কি হয়? কবরটা কোথায়? কোথায়? চরুলিয়ার মানুষ ঢাকা ভার্সিটি কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে আছে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন আমার আয়াত পড়বা, যখনই সুযোগ পান আয়াত পড়বেন। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে তাদের আর কোনো কিছুর দরকার। অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। একটু শর্ট আছে, একটু কইয়া দিতাম, বুঝছেন তো? একটু শর্ট আছে, একটু কইয়া দিতাম। ওই ছেলে বাপে ছেলেরে বলতেছে ক বাপ বাড়িতে নাই, তো ছেলে গিয়া বলছে চাচা আব্বা হইয়া রয়েছে, কইছে উনি বাড়িতে নাই। আপনারা একটু দিয়ে যাবেন। আমি চেয়ারম্যানের পয়সা আছে কেমন? হ্যাঁ পূরণ করে দিবে। এই হালিম, হালিম ও জহির, জহির হালিম করলে তো মানুষ খেপা যায়। হালিম মানুষে খায়ও, আবার এই বেটার নাম আমার রাখছে হালিম। তা আমাদের এক নেতা ছিল, এখন আসছে জামাতে, ওর আমি শিবির একসাথে করতাম। তো অফিসে আইলে আমি করতাম আমার লাগে হালিম লইয়া, আপনি আমার দেখলে হালিমের অর্ডার দেন। হ্যালো এই মিয়া, তোমার নাম তোমার বাপে হালিম রাখছে কে? অনেক লোক আছে এরকম, একটু সহ্য করতে পারে না। আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আপনাদের এই মাহফিলটা অনেক প্রাণবন্ত। 2টা পর্যন্ত এরা কোনো কথাই চালু করতে পারে না। বিভিন্ন রকমের দরবার ছিল, ভাইদের মধ্যে একটু ঠেলাঠেলি ছিল। তো আমরা ঠেলাঠেলি ভুলে যাব। আমরা যখনই ঝগড়ায় লিপ্ত হব আমাদের শান্তি নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? উম্মতের ঝগড়ার কারণে আমরা লাইলাতুল কদরটা পাইনি। লাইলাতুল কদরের রাতটা রাসূলকে বলে দেয়া হয়েছে। রাসূল ঘর থেকে বের হলেন, আমাদেরকে বলবেন। 2 রাকাত নামাজ পড়লেন, বুখারীতে এসছে, কপালে প্যাক লেগে গেছে, কাদা লেগে গেছে। 2 সাহাবী কিলাকিলি শুরু করছে, রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন। এই জন্য কোনো ঝগড়াঝাটি ভালো না, ঠিক না বেটি? আমরা মসজিদে যাব, এক হয়ে থাকবো, রাজি আছি তো? আমার ভাই 3টা জিনিস ঐক্যের বন্ধন। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জবাই করা খাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী, এরা সবাই মুসলমান। এদের উপরে আল্লাহর দায়িত্ব আছে। কার দায়িত্ব? আল্লাহ বলছেন এরা আমার জিম্মায় থাকে। এই 3টা গুণ দেখেন, আর কিছু দেখার দরকার নাই। যারা মসজিদে যায় না তাদেরকে আমরা মসজিদ মুখে করে দেব। আমার ভাই খেতে পারে না, তার ঘরে খাবার পৌঁছাবো। যেমন এবারে হিন্দুদের পূজায় আমরা তাদেরকে সহযোগিতা করেছি, পূজায় যেন তারা নিরাপদ থাকতে পারে। পূজার জন্য সহযোগিতা না, যাতে তাদের উপর কেউ আক্রমণ না করে, ঠিক না বেটি? পূজা তো আমরা পছন্দ করি না, ওটা হিন্দু ভাইদের কিতাবও নাই পূজা, ওরা আন্দাজে বানায় নিয়েছে। এসব মূর্তি দুর্গা টুর্গা বানানো, এগুলো কি করতে পারে? না নিজেকে বাঁচাইতে পারে, না অন্যকে বাঁচাইতে পারে। এগুলো ওরাও বুঝে। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? কয় শ্যামল। বললাম পূজা অর্চনা কেমন করো? কয় দুর্গারে পানিতে চুবাইয়া ধুয়েছি, 1 বছর আর পূজার দরকার নেই। তো এটা কেন ডাকো? এক আল্লাহকে ডাকো, যিনি হাই, যিনি কাইয়ুম, যিনি চিরস্থায়ী, ঠিক না ঠিক? তুমি ঘুমালে তোমাকে পাহারা দেন কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দান। তোমার কলিজায় যখন যন্ত্রণা ওঠে দুনিয়ার কেউ টের পায় না, প্রথম টের পান কে? সেই আল্লাহকে তুমি ডাকো। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন সব সময় জিকির করবে কার?
মোমেনের মুখ কখনো খালি থাকবে না। জিকির আছে যেখানে, মোমেন আছে সেখানে। এমন জায়গায় যাব না যেখানে জিকির হয় না। রাসূল বলেছেন যেখানে জিকির হয় না এমন জায়গায় যারা যায় মরা গাধার স্তূপ থেকে তারা বেরিয়ে আসে। আমরা এমন জায়গায় যাব না, এমন জায়গায় যাব যেখানে উঠতে বসতে চলতে ফিরতে জিকির হয় কার? আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আপনি শুধু তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে কি লাভ দেখেন, সূরা বনী ইসরাঈলের 45 নম্বরে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা আখিরাতে ঈমান আনে না, যারা ঈমান আনে, তেলাওয়াত করলে আল্লাহ তাদের মধ্যে, আর আখিরাত বিশ্বাসী নয় যারা, তাদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেয়। আপনি যখনই তেলাওয়াত করবেন আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আবার এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে, ঘর ভালো হয়ে যাবে। অনেক ঘর আছে বাচ্চাদের রোগ সারে না, সূরা বাকারা পড়েন, 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকি দিবে না। বাচ্চাগুলো নামাজ পড়ে না, বেয়াড়া হয়ে গেছে, সূরা বাকারা পড়েন, বাচ্চা সবগুলোকে আল্লাহ দিনদার বানায়া দিবে। এ টু জেড। বিবি কথা শুনে না, সূরা বাকারা পড়েন। বিবিকে ওয়াজ করেন, উযুহুন্না ওহজুরুহুন্না ফিল মাদাজি'। ইন্টারনেট অ্যাক্সেস বিবির সাথে একসাথে দেখেন, তাহলে নোংরামি আর ঢুকবে না। বাচ্চাদের সাথে একসাথে বসে ড্রয়িং রুমে দেখেন যে বাবারা কি প্রোগ্রাম দেখবে, দেখো, দেখে অফ করে দেন। আজকে আমাদের অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে, ঠিক কি না? কথা বলেন না কেন? আপনার মেয়েকে আপনাকেই পাহারা দিতে হবে। যেই স্বামী জানে না তার বিবি কোথায় যায়, ওই স্বামীর নাম হলো দায়ুস। ওই স্বামীর নাম কি? দায়ুস। আমাদের যে উপদেশটা একটা নিয়োগ করছে, এটার নাম কি? দায়ুস। এই শয়তান, ওর বিবি যে কত নোংরা, একটা পতিতাও তোর চেয়ে অনেক ভালো। পতিতা শরীর বিক্রি করে গোপনে আড়ালে আবঢালে, আর তোরা প্রকাশ্যে মানুষকে বেহায়াপনা শিখাস, বেলাইল্লাপনা শিখাস, মানুষকে চরিত্রহীন করস, ঠিক না বেঠি? নোংরামি থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো। 5 ওয়াক্ত নামাজের খবর নিব। কয় ওয়াক্ত? খাওয়ার টেবিলে একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে খাবেন। খাওয়ার টেবিলে কখনো রাগারাগি করবেন না। ফজরে ঘুম থেকে উঠে রাগারাগি করবেন না। একটা সিস্টেম অনুযায়ী তাদেরকে চালাবেন। আদর আছে যেখানে রাগ করা যায় সেখানে, আদর নাই যেখানে রাগ করা যায় না সেখানে। এজন্য আপনি এফেকশন দিবেন তাকে। ইউ হ্যাভ টু গিভ হিম টাইম। আপনি তার বন্ধু হয়ে যান। রাসূল কি বন্ধু ছিলেন? ফাতেমা আলীর মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন রাহমাত আল্লিল। কি ফ্রেন্ডলি ছিলেন। হাসান হুসাইনকে বুকে নিয়ে নাচতেন, বুকে উঠাতেন, ঘাড়ে উঠাতেন। হাসান হুসাইন রাসূলের বুকে ঘাড়ে উঠতে উঠতে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার সন্তানদেরকে আপনি কতটুকু সময় দেন? রাসূলের বিবি মা সাফিয়া বলছেন, আমাদের 11 জন বিবিকে রাসূল দৈনিক 3 বার দেখা করতেন। 3 বার আমাদের খোঁজ খবর নিতেন। আর আমরা যখন চোখের পানি আসতো কারো মাটিতে পড়ার আগে, আমাদের পানিগুলো রাসূলের হাতে পড়তো। এতটা ক্লোজ ছিলেন তিনি বিবিদের সাথে। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, মনে রাখবেন। সারা বছর রান্না করে কারা? কথা বলেন। সৌদি আরবে এটা পাবেন না। এই মেয়ে সৌদি আরবে পাবেন না আপনি। সারা বছর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর পরিষ্কার করে কারা? আপনারা কি করেন? নওমজাদা সলিমুল্লাহ কুতকুতরা। 11 জন বিবি রাসূলের, তারপরেও নিজের কাপড়টা নিজে ধুইতেন। আজকের বিজ্ঞান বলছে যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো ব্রেন স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক হয় না। আপনি কর্মস্থ থাকেন, এটাই করতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, সেলাই করতেন। কি করতেন? অর্থাৎ কোন মুহূর্ত তিনি বসে থাকতেন না, সব সময় তিনি কাজের ভিতরে থাকতেন। কেউ যা চাইতো তাই দিতেন। এক ভিক্ষুক উট চেয়েছে, তাকে উট দিয়ে দিয়েছেন। রাসূল একটু মজাকও করতেন। চাইছে উট, কয় তোমারে উটের ছাও দুমো, কয় না হুজুর বড় উট দেন, কয় না তোরে ছা দুমো। সেই বেটা কয় সানি আমি করবো কি? রাসূল বললেন যে সব উঠিত, কোন না কোন উটের ছাও। কি সুন্দর মজাক দেখেন।
এক কালো মানুষ আসছে, কয় তোমার মতো আল কাতরা আলী কখনো বেহেশতে যাবে না। ও তো কাঁদতে কাঁদতে শেষ। কয় কাঁদো কেন? কয় আপনি কইছেন আমি বেহেশতে যাব না, কালো কি আমি নিজে হইছি? রাসূল বললেন, শোনো, তুমি জান্নাতে যাওয়ার সময় চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। আমরা সবাই জান্নাতি হই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা আনফালের দুটি আয়াতকে আমরা সাথী করি।